আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ কয়েকজন ব্যক্তির অনুরোধে আজকের ভিডিওটি পোস্ট করা হচ্ছে। দূর থেকে কিভাবে জাদু নষ্ট করা যায় সেই প্রসঙ্গে আজকে আলোচিত হবে ইনশাআল্লাহ। এই দুনিয়াতে বিরাজমান এমন কিছু মানুষজন আছে যারা নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মানুষের ক্ষতি সাধন করে বসে। এই প্রসঙ্গে বা এই উদ্দেশ্যে মানুষই মানুষকে জাদু করছে। বান, সেহের, টোনা, কুফুরি দিয়ে এমনভাবে ক্ষয়ক্ষতি করছে যা আর বলার উপেক্ষা রাখে না। আবার অনেক মানুষ আছে যারা নিজে না করে বা নিজে করতে না পেরে অন্য লোক মারফতে এইসব ক্রিয়া সাধন করতে বলে, যাতে সেই ব্যক্তির ক্ষতি হয়। বাড়িঘরের ক্ষতি, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি, মানুষের নিজের দৈহিক বা শারীরিক ক্ষতি করা ইত্যাদি ইত্যাদি। আবার নিজের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অনেক সময় সম্পত্তি লোভে জাদুটনা করে কুফুরি করে তাকে সর্বনাশের দিকে ঠেলে দেয়। যাই হোক, এই সমস্ত কথা টানতে গেলে বা বলতে গেলে অনেক বিষয়ই উঠে আসবে। সেই সব আলোচনায় না গিয়ে কোনো ব্যক্তির উপর জাদুটনা, কুফুরি অথবা কালো জাদু যেমনই প্রকার হোক না কেন তা নষ্ট করা যাবে এই তদবিরে। তবে এটি মূলত দূর থেকে জাদু নষ্টকরণের জন্য বলা হচ্ছে। যে সমস্ত ব্যক্তিরা বাহিরে অবস্থান করেন অথচ তাহাদের উপর জাদুর প্রভাব রয়েছে, বা একজন একজনের থেকে দূরে অবস্থান করেন, সেই ব্যক্তিদ্বয়ের মধ্যে একজন একজনের প্রতি এই কর্ম করতে পারবেন। জাদুক্রান্ত ব্যক্তির নিকট তদবিরকারী ব্যক্তি না যেতে পারলে বা পৌঁছাতে না পারলে সেই তদবিরকারী ব্যক্তি দূর থেকে জাদুক্রান্ত ব্যক্তির নিকটে থাকা সেটিকে নষ্ট করতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমার বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে বেশ কয়েকটি জাদু নষ্টকরণের তদবির বা আমল বহুদিন পূর্বেই পোস্ট করা হয়েছিল। সে সমস্ত তদবিরগুলিও করা যাবে, তবে সেগুলিতে ভিন্ন বিষয়ের কথা বলা হয়েছে। তবে আজকের পেশ করা এই তদবিরটি তাদের জন্য যাহারা দূরে বা দূরবর্তী স্থানে অবস্থান করেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। যে ব্যক্তির উপর জাদু করা হয়েছে, হতে পারে সিফলি জাদু বা পেটে খাওয়ানো জাদু অথবা কঠিন জাদু, কিংবা জিন শয়তান দ্বারা চালনা করা জাদু, কালো জাদু, যেমনই হোক না কেন তদবিরটি করতে হবে তদবিরকারী ব্যক্তিকে নিজেই। প্রথমত, তদবিরকারী ব্যক্তি পাক পবিত্র অজুরত অবস্থায় একাকী গোপনীয়তার সহিত কোনো নির্জন স্থানে, যেখানে মানুষের চলাফেরা নেই বললেই চলে, এমন কোনো স্থানে একটি ধারালো চাকু বা ছুরি নিয়ে চলে যাবেন। অতঃপর যে ব্যক্তির উপর জাদুটনা করা হয়েছে বা জাদুর আসর রয়েছে, তার সেই জাদুটনা নষ্টকরণের জন্য এক মহান আল্লাহর প্রতি গভীর ইয়াকিন তাওয়াক্কুল করে অন্তরে দৃঢ় বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধার সহিত ডান হাতে সেই চাকু বা ছুরিটি নিয়ে আয়াতুল কুরসি পাঠ করতে থাকবেন। এখানে একটি বিষয়, যে স্থানে তদবিরকারী ব্যক্তি এই তদবির করবেন সেই স্থানের মাটির উপর দ্রুত গতিতে দাগ কাটবেন বা আঁচড় কাটবেন। মোট কথা, আয়াতুল কুরসি পাঠ চলাকালীন বা পাঠ করতে করতে ডান হাতে থাকা ওই চাকুর সাহায্যে মাটিতে দাগ কাটা। তবে দাগ মোটামুটি 50 থেকে 60টি যাতে কাটা হয়, তার বেশি হলেও কোনো সমস্যা নেই। আর আয়াতুল কুরসি যখন পাঠ করা সম্পূর্ণ হবে তখন, অর্থাৎ পাঠের শেষে, ওই দাগ কাটা মাটির উপর একটি দম লাগানো। এইভাবে 3 বার আয়াতুল কুরসি পাঠ করা। পাঠ করতে করতে চাকুর সাহায্যে মাটিতে দাগ কাটা আর পাঠের শেষে দাগ কাটা মাটির উপর একটি দম লাগানো। আশা রাখি বিষয়টি আপনাদের নিকট পরিষ্কার হয়ে গেছে। ঠিক একইভাবে একই পদ্ধতি মোতাবেক সূরা কাফিরুন 7 বার, সূরা ইখলাস 7 বার, সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার, প্রত্যেকটি সূরা পাঠ চলাকালীন চাকুর সাহায্যে মাটিতে আঁচড় কাটা বা দাগ কাটা আর পাঠের শেষে ওই দাগ কাটা মাটির উপর একটি দম লাগানো। এরপর সূরা ইউনুসের 81 নং এবং 82 নং আয়াত, এগুলি 7 বার। এরপর সূরা আরাফের 118, 119, 120, 121 এবং 122 এই আয়াতগুলিকে 7 বার। এখানে একটি বিষয়,
সম্পূর্ণ আয়াতগুলি একের পর এক পাঠ করা নিয়ে সম্পূর্ণ একবার হবে, এইভাবে 7 বার। এরপর সূরা তাহার 69 নং আয়াতের অংশ 7 বার পাঠ করা। আর পাঠ চলাকালীন ওই পূর্বের মতোই চাকুর সাহায্যে মাটিতে দাগ কাটা, পাঠের শেষে দাগ কাটা মাটির উপর দম লাগানো। আমলটি করার পূর্বে এবং পরে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে নেওয়া। এইভাবে একই পদ্ধতি ও নিয়ম মাফিক 7 দিন এই আমল বা তদবির করতে হবে। এই পদ্ধতি ও নিয়ম মোতাবেক জাদুক্রান্ত ব্যক্তির প্রতি লক্ষ্য রেখে, সেই উদ্দেশ্য স্মরণে রেখে তদবির করলে এক মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে রোগীর উপর যেমনই জাদুর প্রভাব থাকুক না কেন তা নষ্ট হয়ে গিয়ে রোগী সুস্থতা লাভ করবেন ইনশাল্লাহ। এই ছিল আজকের এই ভিডিওর বিষয়বস্তু। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।